কাচের ঘরে বসে কেউ কাউকে ইট মারে না। না, কিন্তু আমি একটা কথা বলছি মদন মিত্রকে, যে আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনার অপছন্দ থাকতে পারে, কিন্তু আপনি এভাবে আক্রমণ করছেন। উনি সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। বাংলায় না, আমি ইংরেজিতে দিয়ে দেবো। উনি তো ইংরেজি বলতে গিয়ে মানে সবাই মাফ করবেন, ওই হিন্দি ইংরেজি বলেন, মিশিয়ে ইংরেজি বলেন। আদালতে আমি দেখেছি ওর পারফরমেন্স। দুজনই পদত্যাগ করি, আপনার সিটে আমি দাঁড়াবো, মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন, ভেঙে তছনছ করে দেবো। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। আমায় বলেছেন জেলে, মদন মিত্র জেলে গেছে, আমি শুনলাম কাকে নাকি বলে গেছেন। আরে আমি জেলে গেছি তো বুকের পাটা নিয়ে বাপের ব্যাটার মতো গেছি। আমি গেছি, ডেলি 50,000 40,000 করে লোক গেছে। মদন মিত্রকে জিন্দাবাদ। তৃণাঙ্কুর কেমন কাজ করছে? আপনি তো দুঃসময়ে দল করা মানুষ। তবে তৃণাঙ্কুর থাকবে না তৃণাঙ্কুর যাবে, তৃণাঙ্কুর আরো বড় হবে না ছোট হবে, অভিষেক ঠিক করবে। মানে প্রকাশ্য মঞ্চে দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত। ববি সৌগত যাকে তাকে অ্যাটাক করছে, এ করছে ও করছে, না না না, এভাবে চলবে না। মমতা অভিষেক কিছু বললে মাথা পেতে নেবো, এর বাইরে কিছু জানি না।